গাইজ তোমাদের কালকে বলেছিলাম যে আমি একটা আবারও কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে আসব। সেটা হচ্ছে কৃষ্ণকালী মাকে নিয়ে, মানে মঙ্গলা মাকে নিয়ে আজকে তোমাদের কিছু কথা জানাবো, যেগুলো হচ্ছে তোমাদের না জানালে নয়। এর আগে একটা কৃষ্ণকালী মাকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম, সেটাতে তোমরা অনেকেই অনেকটা ভালোবাসা দিয়েছো। সেই কারণে আজকে আবারও এলাম ওনাকে নিয়ে কিছু কথা বলার জন্য। যেটা হচ্ছে আমাদের হিন্দু ধর্মের, মানে হিন্দু ধর্ম নামে উনি হচ্ছে একটা, মানে কি বলবো, কলঙ্ক, যেটা মুসলিমদের মধ্যে কখনোই হয় না। আর আমাদের মধ্যে এত পরিমাণ, মানে হিন্দুদের মধ্যে আর কি, এত পরিমাণ আমরা আমাদেরকে নিয়ে মানে বিরক্ত করি, কি বলবো, সেগুলো মানে মুখে প্রকাশ করার মতন না। তো যাই হোক, চলো বেশি ভাট না বকে ভিডিওটা শুরু করা যাক। কালকে কৃষ্ণকালী মন্দিরে নাকি প্রচুর পরিমাণে ভাঙচুর হয়েছে, আর সেখানে কিছু ছিল সোনা গহনা, কিছু কাঁসা পিতলের জিনিস, যেগুলো সব চুরি গেছে। তো সেগুলো কারা নিয়েছে বা কি নিয়েছে সবটা জানতে ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে। আর তারপরে পুরো ভিডিও দেখার পর তোমরা একটা করে কমেন্টস করো যে আমি কথাগুলো সঠিক বললাম না ভুল বললাম, তো সেটা কমেন্টস করো। ফুল ভিডিও না দেখে তোমরা অল্প একটুখানি ভিডিও দেখার পর কেউ ভিডিওতে কমেন্ট করবে না। তো যাই হোক, চলো। আর ভিডিওটা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো, জিনিসপত্র তো ভাঙচুর করা, ঘরদোর তো ভাঙচুর করা হয়েছে, সাথে কৃষ্ণকালী মায়ের যে জিনিসপত্রগুলো সেগুলো কিন্তু অলরেডি যারা ভাঙচুর করেছে তারা কিন্তু নিয়ে গেছে। তো কৃষ্ণকালী মায়ের যেটা বক্তব্য আর কি, যারা ভাঙচুর করেছে তারাই নাকি নিয়ে গেছে। তো প্রচুর গহনা ছিল মায়ের, এই পর্যন্ত যে গহনাগুলো ছিল সবই মানে আমাদের মতন যারা ভক্ত কৃষ্ণকালীর মায়ের তারাই অবশ্য দান করেছে। একটা কথা বলো, আমাদের কৃষ্ণকালী উনি তো অবশ্যই আছেন, ওনাকে সবার আগে জানাই হাজারো শতকোটি প্রণাম। তো উনি আমাদের মাঝে অবশ্যই আছেন, উনি না থাকলে আমাদের পৃথিবী অচল, উনি আছেন সেই কারণে মানে পৃথিবী চলছে, দিন রাত্রি হচ্ছে। তো সেটা দেখো, সেটাকে নিয়ে আমাদের অবশ্য বা বাজে মন্তব্য না। মেন বক্তব্য হচ্ছে যেটা মঙ্গলা মা যেটা বলছে, যে শারদা মা যেটা যেটা পায়নি, মানে মাকে স্বয়ং রামকৃষ্ণ পরমাংশ উনি পাননি, কিন্তু নাকি মঙ্গলা মা পেয়েছে। মঙ্গলা মা বলছে আমার শরীর অর্ধেক হচ্ছে কৃষ্ণকালী, অর্ধেক হচ্ছে মঙ্গলা মা, সেই কারণে হচ্ছে আমার ভিতরে প্রচুর পরিমাণে ভগবানের শক্তি আছে। ভগবানের শক্তি না, তোমার দেহ প্রচুর শক্তি থাকতে পারে, সেটা ভগবানের শক্তি না। ভগবানের শক্তি একমাত্র ভগবানের কাছে। আপনি যদি কাউকে দান করেন, তার জন্য তাকে হাজার জন তপস্যা করতে হয়, আর তপস্যা এখনকার যুগে কেউ করে না, কারণ কারোর ধৈর্য নেই। 1 সেকেন্ডের বেশি 2 সেকেন্ড ভিডিও দিতে না মানুষ, তাহলে তার ধৈর্যটা কোথায় তপস্যা করার? আর তুমি কোথাকার হয়ে পাল, সেই তুই বলছো কৃষ্ণলী মায়ের অর্ধাঙ্গিনী। অবশ্যই আমরা ভগবানের চরণে আমাদের শতকোটি প্রণাম। ভগবানের চরণে আমাদের তাই, সেখানে আর অর্ধাঙ্গিনী ভগবানের হতে পারে না। হ্যাঁ, হয়তো এককালীন হতো, হয়তো কোনো দিন হবে, কিন্তু আমরা না, আমাদের মতো নেই নরকের কীট। আমরা ভগবানের কাছে আমরা নরকের কীট, কখনোই এটা হতে পারে না, তাই না? তো যাই হোক, উনি নাকি প্রচুর পরিমাণে লোক ঠকিয়েছে, যারা যেসব ভক্তগুলো আগে আগে গেছে তাদেরকে মানে প্রচুর পরিমাণে ডিমান্ড করতো যে 2,000-3,000 করে টাকা লাগবে, সেটা নাকি উনি ক্যামেরায় ক্যাপচার করতো না, উনি সেটা ফোনে ডিমান্ড করে নিত আগে, যে আমার এটা যায়, মানে উনি ফোনে কন্ট্যাক্ট করে নিত যে তোমরা এই টাকাটা দেবে তবে এই জিনিসটা, এই কাজটা হবে। কারো যদি বাচ্চা না হয়, তার জন্য দেখা যাচ্ছে 10,000 টাকা লাগবে কি 20,000 টাকা লাগবে, তাহলেই তোমার বাচ্চা হবে। এবার দেখো, মানুষ এখনকার টাকা পয়সা যত কষ্টই হোক ইনকাম করুক, সেখান থেকে মানুষ খরচা করতে দুবার ভাবে না, কারণ সে চায় একটু সুখের মুখ দেখবো, একটু শান্তিতে থাকবো, একটু ভালো থাকবো। তো যাই হোক, এরকম অনেকে আছে নাকি ক্যান্সার রোগ আমেরিকায় থেকে ফেরত এসছে, সেই সব রোগও নাকি উনি ভালো করেছেন। ওনার হাতে যে ত্রিশূলটা আছে সেটা নাকি মা স্বপ্নে দিয়েছে। এটা কখনোই না, কখনোই হতে পারে না যে ভগবান নিজের হাতে ত্রিশূল আমাদের মতন একটা তুচ্ছ ব্যক্তিকে দিয়েছে, তাই না? তো সেই সব তুচ্ছ ব্যক্তিকে মানে কি বলবো, কিছু বলার নেই। আর তারপরে কি ক্যান্সার রোগ নাকি ওই ত্রিশূলের ছোঁয়াতে সমস্ত রোগ ভালো হয়ে গেছে। সেটা আমরা তো নিজে চোখে দেখিনি, স্বচক্ষে দেখিনি, হয়তো হতে পারে, কিন্তু সেটা ভগবানের আশীর্বাদ। ভগবান উনি পাঠিয়েছেন রোগটা, ভগবানই ভালো করেছেন হয়তো, কিন্তু ডাক্তার পারেনি, তোমার ত্রিশূলের ছোঁয়াতে কখনোই হতে পারে না এরকম, তাই না? তো উনি ছিলেন একটা, এর আগে একটা ভিডিওতে বলেছি, আবার বলছি, তো উনি ছিলেন চিট ফান্ডের একটা কর্মচারী, মানে কর্মচারী বলতে পারো।
তো ওখানে একটা যুক্ত ছিলেন, ওখানেও নাকি কিছু টাকা পয়সা ঝামেলা হওয়ার কারণে ওখান থেকে ওনাকে বার করে দেওয়া হয়, তাড়িয়ে দেওয়া হয়। আর ওনার স্বামী হচ্ছে ফুচকা বিক্রেতা ছিল। তো সব মিলিয়ে ওনার যা ইনকাম হতো সেখান থেকে নাকি ওনার চলছিল না, ওনার আরও ডিমান্ড যে আমি আরও বড় হব। তো উনি এই নিয়ে এইভাবে লোক ঠকিয়ে ঠকে প্রচুর পরিমাণ টাকা পয়সা মানে জমিয়ে ফেলে। সেই সবগুলো মানুষের চোখে, দেখো মানুষ তো সুখে খেতে ভূতে গেলায়, মানুষের চোখে না সহ্য হয় না। আমার পাড়াতে যদি আমি এরকম ভণ্ডামি শুরু করি, আমাদের পাড়ার আশেপাশে যত লোক আছে, ভোর দেখা যাচ্ছে রাত 2টো, 1টা 1:30 2টো থেকে মানুষ যদি আমার বাড়ির চারিপাশে লোকজন জড়ো থাকে, হই চই, আমার বাড়িতে মানে এরকম লোকজন এসেছে, কিন্তু পাশের বাড়ির সামনে পায়খানা করে দিয়েছে, কি বাথরুম করেছে, সেগুলো কেউ সহ্য করবে না, তাই না? তো যাই হোক, ওদের বাড়ির সামনে আশেপাশে চারিদিকে লোকজন মানে ভর্তি ছিল। এবার একটা মানুষ যখনই আসবে রাত 2টোর সময় 3টের সময়, সারাদিন থাকলে তাদের পায়খানা বাথরুম পাবেই। সেটা তোমার মঙ্গলমা, তোমার করা উচিত ছিল একটা পায়খানা বাথরুম, সেটা তুমি না করে তুমি করছো কি, গাড়ি বসিয়ে রেখেছো, তুমি আছে ঘরে ঘুমাতো। এবার চারিদিকে বসার কারণ তখন কী হয়ে যায়, তার মানুষত্ব হয়ে গেছে যে আমরা মানে রাতে মারছি না, আমাদের আশেপাশে পায়খানা বাথরুম পড়ে আছে, কি অবস্থা নোংরা। সেই কারণে ওরা এখন মানে সবাই মিলে হামলা করে, হামলা করার পর সেখান থেকে তারা থেকে পুলিশে মঙ্গলাকে আটক করে, প্লাস সাথে প্রচুর কথা কাটাকাটি হয়। তো আপাতত মঙ্গলা এখন বাড়িতেই আছেন। আর উনি দেখাচ্ছিল যেগুলো ভিডিওতে হচ্ছে গোপালের যে আসনা নিচে পড়ে আছে, তার মায়ের কিছু শাড়িপত্র গয়না যেগুলো মানে যেগুলো মাকে রোজ ব্যবহার করানো হতো, সেগুলো ফেলে দেওয়া হয়েছে। সিসি ক্যামেরাটা ভেঙে দেওয়া হয়েছে, সিসি ক্যামেরায় প্রমাণ পাওয়া যায়, সেই আগে ফার্স্টে এসে সিসি ক্যামেরা ভেঙে দিয়েছে। তো একটা কথাই বলবো, মঙ্গলা মার হাজারো দোষ আছে, আমি বন্ধু সাধু, আমি একটা প্রতারক। তো একটা কথা বলবো, এর মধ্যে কথার মধ্যে একটা কথা আছে আমার, যে ভগবানের জিনিসগুলো নষ্ট করা উচিত হয়নি, কারণ যারা ভেঙেছে, যারা নষ্ট করেছে, তারাও তো মানে মানুষ, তাই না? আমি গোপালকে অনেক সম্মান করি, গোপাল আমার ভগবান, গোপালের জিনিসপত্র নষ্ট করা হয়েছে, কৃষ্ণালী মায়ের জিনিসপত্র নষ্ট করা হয়েছে, এগুলো উচিত হয়নি। যাই হোক, চলো, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। সবাইকে টাটা। আর চ্যানেলটাকে প্লিজ আবার বলছি, সাবস্ক্রাইব করে দিয়েন।